এই রবিউল আউয়াল মাসেই আমাদের প্রান্তীয় রসুল আকা ইনামদার তাজদার মদিনা সরদার দো জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগমনের কারণে সারা পৃথিবী সব ধরনের জুলুম অত্যাচার থেকে মুক্তি পাইল, শিরিক বেদাতের অন্ধকার গোমরাহি থেকে মুক্তি পাইল। সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ঈমানের অন্যতম শর্ত। হাদিসের মধ্যে আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। رسول করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ না আমি রসুল তার কাছে তার মাতা পিতা ছেলে মেয়ে এবং অন্যান্য সকল মানুষ থেকে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে। বুঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা এটা ঈমানের অন্যতম শর্ত। এছাড়া মানুষের ঈমান পরিপূর্ণ হয় না। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরা অবস্থায় ছিলেন। এই অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আমার পরিবার পরিজন মাতা পিতা ছেলে মেয়ে সবার চেয়ে বেশি প্রিয়, তবে আমার নিজের জানের চেয়ে বেশি প্রিয় নয়। এছাড়া আমার মাতা পিতা ছেলে মেয়ে সবার চেয়ে আপনি আমার কাছে বেশি প্রিয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলেন যে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার জানের চেয়েও বেশি। কারণ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো হামলা আসে, সেটা আমি আমার জান দিয়েও রুখতে রাজি আছি। তো বুঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার জানের চেয়েও বেশি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার মহব্বত আমার কাছে আমার জানের চেয়েও বেশি হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমান পূর্ণতা লাভ করেছে। পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষকে চার কারণে মহব্বত করে। কয় কারণে? চার কারণে। এক নম্বর কারণ হলো সৌন্দর্য, দুই নম্বর কারণ হলো তার ভালো গুণাবলী, ভালো চরিত্র, আখলাক ইত্যাদি দেখে মুগ্ধ হয়ে মানুষ তাকে ভালোবাসে। তিন নম্বর কারণ হলো মানুষ যাদের অনুগ্রহ লাভ করে, যাদের কৃপা লাভ করে, যাদের কাছ থেকে দান দক্ষিণা গ্রহণ করে, তাদের প্রতিও মানুষের মহব্বত জন্মে। তো মানুষের প্রতি অনুগ্রহ করা, দান করা, এটাও মহব্বতের অন্যতম একটা কারণ। প্রবাদ আছে, আল ইনসানু আব্দুল ইহসান, মানুষ অনুগ্রহের গোলাম। যে তার প্রতি বেশি অনুগ্রহ করে, তার প্রতি সে আকৃষ্ট হয়ে পড়ে। চতুর্থ কারণ হলো মানুষ অপর মানুষকে মহব্বত করে আত্মীয়তার কারণে, রক্তের সম্পর্কের কারণে। এই মোট চারটা কারণ হলো। কয়টা কারণ হলো?
চারটা, এই চারটা কারণে একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করে। এই চারটা কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান। প্রথম কারণ, সৌন্দর্যের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ রূপ সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং জমিনে প্রেরণ করেছেন। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, কবি ছিলেন, কবিতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করেছেন। ওয়া আহসানু মিন কালাম দারাকাতু আইনি, ওয়া আহসানু মিন কালাম দারাকাতু আইনি, ওয়া আজমালু মিন কালাম দালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, ওয়া আহসানু মিন কালাম দারাকাতু আইনি। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূল, আপনার যে বড় সৌন্দর্যের আধার এই পৃথিবীর বুকে কোন চক্ষু দেখেনি। ওয়া আহসানু মিন কালাম দারাকাতু আইনি, ওয়া আজমালু মিন কালাম দালিদিন নিসাউ, আপনার যে সুন্দর সুপুরুষ এই পৃথিবীতে কেউ কোনোদিন কোনো মহিলা জন্ম দিতে পারেনি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, কেমন জানো আপনি যেভাবে চেয়েছেন একজন মানুষ যতটা সুন্দর হইতে চায় ঠিক সেভাবেই আপনার চাওয়া অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। কে বলতেছেন? হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, কবি ছিলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই, ওয়া শামসুন নাস তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ পাক সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য একটা সূর্য দিয়েছেন, আর আমার জন্য আল্লাহ তাআলা আরেকটা সূর্য দিয়েছেন। মানুষের সূর্যটা তো সুবহে সাদিকের পরে উদিত হয়, ফজরের পরে উদিত হয়, ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই, আর আমার সূর্যটা এশার পরে উদিত হয়। হিন্দুস্তানের এক কবি বলেন, आए जुलेखा उसको निस्बत अपनी यूसुफ से न कर, आए जुलेखा उसको निस्बत अपनी यूसुफ से न कर, इस पे सर कटते हैं दायम और उस पे उंगलियां। हे जुलेखा, তুমি তো ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্যে পাগল হয়েছো। ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্যকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের সাথে কোনোভাবেই তুলনা করতে পারো না। কেন? उस पे सर कटते हैं दायम और इस पे उंगलियां। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে মিশরের রমণীরা লেবু কাটার পরিবর্তে তাদের হাতের আঙ্গুল কেটেছিল। কুরআনে কারীমে আছে, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাসা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। জুলাইখার ব্যাপারে মানুষ যখন ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো যে জুলাইখা একজন, তাদের ভাষায় একজন কৃতদাসের উপরে ভাবে পাগল হলো, তো জুলাইখা তার ওই অপবাদটা দূর করার জন্য
মিশরের অভিজাত রমণীদেরকে একদিন দাওয়াত দিল, তাদের খাবারের ব্যবস্থা করলো। খাবারের পরে ফল ফ্রুটের ব্যবস্থা করলো, কিন্তু ফলগুলো কেটে দিল না। প্রত্যেকের প্লেটে কিছু ফল দিল এবং ছুরি দিয়ে দিল, যাতে নিজে নিজে কেটে খেতে পারে। তো যখন সবার প্লেটে ফল পরিবেশন করা সম্পন্ন হলো, জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ওই মজলিসে গেলেন। মিশরের রমণীরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল, এবং এইদিকে যারা খাবার পরিবেশন করতেছিল তারা মহিলাদেরকে তাকে দিতেছিল যে তোমরা ফল কেটে খাও। তো মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে এতটা অভিভূত হয়ে গিয়েছিল, ফল কাটবে কি নিজের হাতের আঙ্গুল কেটে ফেলছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন অতাতানা আইদিয়াহুন্না, তারা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলে। ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, মিশরের রমণীরা এই কথা বলল, আল্লাহর ফানা, এই লোক এ তো মানুষ নয়। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, নিশ্চয়ই এ কোনো সম্মানিত ফেরেশতা হবে, এ কোনো সম্মানিত ফেরেশতা হবে। তাহলে ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্য দেখে কি মানুষ, মিশরের রমণীরা তাদের আঙ্গুল কেটেছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ সৌন্দর্য দেখে সাহাবায়ে কেরাম তাদের জান মাল মাতৃভূমি ইজ্জত আবরু সবকিছু বিসর্জন দেওয়ার জন্য, সবকিছু কোরবান দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় বহু সাহাবায়ে কেরাম এরকম আছেন যারা তাদের জান পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। কি বলেন, আছে না নাই? আছে। তো কবি বলতেছেন ইউসুফ আলাইহিস সালামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা চলে না। ইউসুফ আলাইহিস সালামের জন্য তো রমণীরা হাতের আঙ্গুল কাটছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বহু সাহাবায়ে কেরাম তাদের গলায় ছুরি চালাইছে। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিয়ে আমার মতো আদম শেষ করতে পারবেন। শামাইলে তিরমিজির মধ্যে একটা হাদিস আছে, সাহাবী বলতেছেন পূর্ণিমার রাতে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতেছিলাম, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইলাম। তো আমার কাছে মনে হলো পূর্ণিমার চাঁদের চেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য শতে শতে হাজার হাজার গুণ বেশি। তো মানুষকে যেই কারণে ভালোবাসে, একটা কারণ হলো সৌন্দর্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় সুন্দর সুপুরুষ, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সৌন্দর্যের অধিকারী, সৌন্দর্যের আধার এই পৃথিবীতে আল্লাহ তাআলা আর দ্বিতীয় কাউকে সৃষ্টি করেন। এই দিক থেকে যদি বিবেচনা করা হয়, তাহলেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসা উচিত, কারণ সৌন্দর্যের দিক থেকে তিনি সবার চেয়ে বেশি শ্রেষ্ঠ ছিলেন। দ্বিতীয়, সৌন্দর্য মানুষের ভালোবাসার দ্বিতীয় কারণ হলো তার চারিত্রিক গুণাবলী। মানুষের আখলাক যত উন্নত হয়, তার যোগ্যতা যত বেশি হয়, তো অন্যান্য মানুষ তাকে সেই পরিমাণ ভালোবাসতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, এটার বিবরণ কোরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে পেশ করেছেন। ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি তো অনেক বড় মহান চরিত্রের অধিকারী। এই সার্টিফিকেট কে দিলেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিলেন। কার ব্যাপারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের দেশের আমাদের মেজাজ হলো, কেউ যদি আমাদেরকে একটা কিল দেয়, আমরা চেষ্টা করি যে তাকে 10টা কিল দিতে, যাতে বাকি জিন্দেগিতে সে আমার চোখের দিকে ফিরে তাকাইতে না পারে। কি বলেন, ঠিক কিনা? আমাদের অনেক নেতা নেত্রীরাও ঘোষণা দিয়েছিল
যে আমার দলের যদি একটা লাশ পড়ে তাহলে বিপক্ষ দলের 10টা লাশ পড়বে, কোনো এক সময় ঘোষণা দিয়েছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে ইরশাদ করেন, তার চরিত্র কেমন ছিল সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم سل من قطعك واعف عمن ظلمك واحسن الى من اساء اليك। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিল মান কাতা'ক, যারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তাদের সাথে তুমি সম্পর্ক স্থাপন করো, তাদের সাথে তুমি সম্পর্ক স্থাপন করো। ওয়া আহসিন ইলা মান যালামাক, কেউ যদি তোমার প্রতি জুলুম করে সেই জুলুমের প্রতিশোধ না নিয়ে তুমি তার সাথে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। ওয়া আহসিন ইলা মান যালামাক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা জীবন ছিল এটার বাস্তব নমুনা। মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কাবাসী নির্যাতনের এরকম কোন প্রকার বাদ দেয়নি যেই প্রকার দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বাস্তবায়ন করেনি। অর্থাৎ যত প্রকারের কষ্ট দেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল সব প্রকারের কষ্ট দিয়েছে। কিন্তু মক্কা বিজয়ের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে হারামের সামনে সবাইকে নিয়ে বসলেন, তখন জিজ্ঞাসা করলেন যে তোমরা আমার কাছে কেমন ব্যবহার চাও? তখন সবাই বলতে লাগলো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে সেই শৈশব থেকেই আল আমিন বলে বিশ্বাস করতাম এবং আপনার চরিত্র, আপনার আখলাক হিসাবে আমরা তো আপনার কাছে এটাই চাই যে আপনি আজকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাসূল করিম, আপনি আমাদের ভাই, আপনি আমাদের সন্তান, কাজেই আপনি আমাদেরকে সেই দৃষ্টিতেই দেখবেন সেটা আমরা চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসরিবা আলাইকুম, আজকে তোমাদের কারো উপরে আমার কোনো অভিযোগ নাই, আমি সব ক্ষমা করে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা উচ্চ আখলাকের, উচ্চ গুণাবলীর অধিকারী ছিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নির্বাচন করেছেন মুহাম্মদ হিসাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসমান জমিনবাসীর কাছে মুহাম্মদ, আসমানবাসীর কাছে আহমদ। কবি বলতেছেন, ওয়াসাক্কা লাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাজুল আরশে মাহমুদুন ওয়া হাদা মুহাম্মদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজের নাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার নিজের নামের মূল শব্দগুলো দিয়েই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখলেন। আরশের অধিপতি যিনি, তার নাম তো হলো মাহমুদ, প্রশংসিত। আর ওয়াহাজা মুহাম্মাদু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও আল্লাহ তাআলা রাখলেন মুহাম্মদ, অর্থাৎ সর্বদিক থেকে যিনি সকলের নিকট প্রশংসিত। তো সর্বদিক থেকে সকলের নিকট প্রশংসিত হওয়ার জন্য অবশ্যই তিনি উত্তম চরিত্রের অধিকারী হবেন, না হলে তিনি সর্বদিক থেকে কি হতে পারেন না, প্রশংসিত হতে পারেন না। এরপরে আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ মানুষকে ভালোবাসে আরেকটা কারণ হলো দয়া, দক্ষিণা, কৃপা, অনুগ্রহ, দান, সদকা, এগুলোর কারণে মানুষ মানুষকে ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি উদ্গ্রীব থাকতেন। সারা বছর, বিশেষ করে রমজান মাসে হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণিত হয়েছে। গতকাল রাত্রে আমি বুখারী শরীফে একটা হাদিস পড়াইলাম, ওই হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে সালাম ফিরিয়ে সাথে সাথে উঠে আজওয়াজে মুতাহারাতের কামরায় গেলেন। সাহাবায়ে কেরামকে অতিক্রম করে সালাম ফিরাইতে দেরি, সাথে সাথে উঠে
সাহাবায়ে কেরামকে অতিক্রম করে আজওয়াজে মুতাহহারাতের কামরায় গেলেন। একটু পরে আবার বেরিয়ে আসলেন, এসে দেখতেছেন যে সাহাবায়ে কেরাম সবাই অবাক হয়ে বসে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তড়িৎ গতিতে কেন বের হলেন? নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে, কি সেটা এটার জন্য সবাই অপেক্ষমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দিকে তাকায় বললেন যে তোমরা অবাক হইছো, আমি এভাবে গেছি, আমি তো এইভাবে গেছি, নামাজের মধ্যে আমার খেয়াল হয়েছে যে আমার কাছে কিছু কাঁচা স্বর্ণ তিবরুন রাখা ছিল, যেটা আমি রাখছিলাম মানুষকে দান করার জন্য, সেটা দান করি নেই। আমার নামাজের মধ্যে এই কথা খেয়াল হইল যে এটা তো এখনো দান করা হয়নি, তো এই জন্য আমি সালাম ফিরাই সাথে সাথে বের হইলাম, বের হয়ে আজওয়াজে মুতাহহারাতের কাছে এটা দিয়ে তাদেরকে আদেশ দিয়ে আসছি এটা দান করে দেওয়ার জন্য, এরপরে আমি এখানে আসলাম। তায়েফের যুদ্ধ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসতেছিলেন, কিছু বেদুইন লোক, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করে ধরলো। একজনে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদরকে ধরে জোরে টান দিল, এত জোরে টান দিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মধ্যে চাদরের ঘর্ষণের কারণে দাগ পড়ে গেল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে বসতে যাবেন, সেটা কাঁটাওয়ালা গাছ ছিল, তো চাদরটা কাঁটাওয়ালা গাছের সাথে লেগে চাদরটা খুলে গেল, গায়ের চাদর। মানুষের ভিড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরটা নিজে নিতে পারতেছিলেন না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমার চাদরটা দাও। কিছু বেদুইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দেওয়ার জন্য, দান করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন যে তোমরা আমার চাদরটা দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা গায়ে জড়াই বললেন যে দেখো, এই মরুভূমিতে যতগুলো কাঁটাওয়ালা গাছ আছে, এক একটা গাছে হাজার হাজার কাঁটা আছে। যদি আমার কাছে এই হাজার হাজার গাছের লক্ষ লক্ষ কাঁটা পরিমাণ চতুষ্পদ জন্তু স্বর্ণরূপা আমার কাছে থাকে, দেড়হাম দিনার থাকে, তাহলে একটা একটা করে সবগুলো তোমাদের মধ্যে বিতরণ করে দিব। সুম্মা লা তাজিদুনি বাকিলান ওয়ালা জাবানা, এরপরেও তোমরা আমাকে কৃপণ পাবে না এবং কাপুরুষ পাবে না। একটা একটা করে সবগুলো দান করে দিব। অপর হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই তো এইভাবে দান করতেন, কিন্তু রমজান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান এত বেশি ব্যাপক হইতো, আজওয়াদু মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের চেয়েও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান আরো বেশি ব্যাপক হইতো। চতুর্থ গুণ যেই কারণে মানুষ মানুষকে ভালোবাসে সেটা হলো আত্মীয়তা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুমিনের সবচেয়ে বড় নিকটাত্মীয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন আন-নাবিয়্যু আওলা লিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুমিনদের কাছে তাদের জানের চেয়েও আরো বেশি নিকটে। তো এই চারটা গুণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান হওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসার অধিকার রাখে প্রত্যেক মুমিনের কাছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে আমাদের সবকিছুর উপরে, সবকিছুর ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।